এই আয়াতকে রিচার্জ করে যখন দেখলো মুসলমানের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে। এই জন্য মাঝে মাঝে দেখবেন শুধু কোরআনকে বন্ধ করে দিতে চায় না, শুধু কোরআনকে বন্ধ করতে চায় না, এই বাংলার জমিনের মুসলমানের হৃদয়ের মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়। কেন চায় জানেননি? ওরা বলে মাহফিলে গেলে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন পড়ে, এর দ্বারা ঈমান বেড়ে যায়। এই জন্য ওরা বন্ধ করতে চায়, মাহফিলকে বন্ধ করে দিতে চায়। ও মুসলমানের ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই এই বাংলার জমিন কিন্তু কোরআনের জমিন। এই জমিনের জন্য মাহফিল চলবে, মাহফিলের কোনো অনুমতির প্রয়োজন নাই। প্রয়োজন হলে পূজার অনুমতির প্রয়োজন হবে, পূজার অনুমতির প্রয়োজন হবে। এই জন্য মুসলমান আমার ভাইয়েরা, ওরা টার্গেট করছে কোরআনের দিকে, ওরা টার্গেট করছে কোরআনের দিকে। কেন? ওরা রিচার্জ করে বের করছে কোরআনের দ্বারা যেহেতু মুসলমানের ঈমান বাড়ে, এই জন্য ওরা কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করতে চায়, ওলামায়ে কেরাম থেকে মুসলমানদেরকে আলাদা করতে চায়। কেন? যখন কোরআন থেকে দূর সরে যাবে, যখন কোরআন থেকে দূর সরে যাবে, যখন ওলামায়ে কেরাম থেকে মুসলমান আলাদা হয়ে যাবে, তখন এমনি এমনি তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তখন এমনি এমনি তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য দেখেন না মাঝে মাঝে চেষ্টা করে মাদ্রাসাগুলি বন্ধ করতে চায়। কেন বন্ধ করতে চায়? তাদের টার্গেট মাদ্রাসা দ্বারা কি হয়? মাদ্রাসা কেন বন্ধ করতে চায়? এই মাদ্রাসা দ্বারা আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, এই মাদ্রাসা দ্বারা জাতির ফায়দা কি? এই মাদ্রাসা দ্বারা কওমের ফায়দা কি? এই মাদ্রাসা দ্বারা এরকম জামিয়া মুহাম্মাদিয়া কওমি মাদ্রাসা বহু আছে বাংলার জমিনে, মাদ্রাসার পিছনে হিন্দুর বাচ্চারা কেন লাগে? এই মাদ্রাসা দ্বারা জাতির কি ফায়দা হয় জানেন? আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট টুকরা হাদিস তুলে দিয়েছি। শুনেন তাহলে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়, যেহেতু কুয়াকাটা হুজুর চলে আসছে। আমার বয়ানেরা আগে বলার কথা ছিল, সময়টা লেট করে ফেলছে, এই জন্য বেশি কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত একটু কথা বলবো। তাহলে শুনেন, আমি আপনাদের সামনে যেই সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? যেরকম সবাই বলেন, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ গাবি। ওলামায়ে কেরাম আমার গাইনে বলা আছে, ভুল হলে আমার ভুল ধরা দেবে, আমি সংশোধন হয়ে যাব। আমি ভুলে বলছি না, আমার ভুল হতে পারে, কিন্তু আমার আলোচনাটাকে বোঝার চেষ্টা করেন, তারপর ভুল হলে আবার ভুল ধরা দেবেন। সূরার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি। ভালো করে বুঝছেন? গাবি সহজ কথা আমরা যেটা বুঝি গরু। গাবি অর্থ কি? গরু। কথাটা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন, এর ভিতরে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। যে সূরার ভিতরে 287 আয়াত নাযিল হয়েছে, যে সূরার ভিতরে 25,500 অক্ষর নাযিল হয়েছে। ও মুমিন মুসলমান ভাই, সবচেয়ে যে সূরাটা বড় কোরআনুল কারীমের ভিতরে সমস্ত সূরার চাইতে এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। দ্বিতীয় কথা হলো, সমস্ত সূরার চাইতে সূরাতুল বাকারার সম্মান বেশি না কম? সম্মানের দিক দিয়েও সূরাতুল বাকারা অনেক অনেক দামি, অনেক অনেক সম্মান দেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এত বড় একটা দামি সূরা কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় সূরা, আমার আল্লাহ চাইলে সুন্দর একটা নাম দিতে পারতেন, কিন্তু নাম দিলেন গরু। সহজ ভাষায় বুঝাইতেছি, বুঝছেন এই কথা? নাম দিলেন কি? দামি সূরা, দামি একটা নাম দিতে পারতেন। আপনাদের কাছে গরু নামটা পছন্দ? পছন্দ কার কাছে? কারো কাছে এই নামটা পছন্দ না? বলতে পারেন হুজুর কেমনে পছন্দ না? দেখবেন যখন একটা কাজের মানুষ কাজের ভিতরে ভুল করে, বাচ্চারা ভুল করে, কর্মচারী ভুল করে, মালিক তখন ধমক দিয়ে বলে, এই গরু এমনি কাজ করে, এই গরু এমনি কাজ করে। তার মানে তারা সম্মান দিছে না? অসম্মান দিয়ে কথা বললো, অসম্মান করে ধমক দিছে তার শাসন করার জন্য। এই গরু নামটা কেউ পছন্দ করে না। কাউকে বকা দিতে চাইলে, কাউকে ধমক দিতে চাইলে অনেক মানুষ গরু বইরা খাইতে করে, গরু বইরা ধমক দেয়। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, এই সূরাটা দামি সূরা, আল্লাহ চাইলে দামি একটা নাম দিতে পারতেন, কিন্তু নাম দিলেন গরু, গাড়ি।
বাকারা শব্দের অর্থ গাভী। এখানে ওলামায়ে কেরাম আছে, আমরা সহজে যেটা জানি যে এই সূরার নামকরণ করা হয়েছে গাভী কেন, এই সূরার ভিতরে গাভীর একটা ঘটনা আছে বনি ইসরাঈলের, এই জন্য নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, এটা আমরা জানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে এই নাম রাখার আর কিছু রহস্য আছে, আর কিছু কারণ আছে। এর ভিতরে একটা কারণ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা দামি সূরাতুল বাকারার নাম রাখলেন বাকারা, গাভী গরু কেন রাখলেন, অসম্মানের একটা নাম কেন রাখলেন, আরো ভালো করে বুঝেন। কোরআনুল কারীমের সম্মান কম না বেশি? যেরকম সবাই বলতে হবে যে আল্লাহ তার জবান দেখতেছে, কোরআনুল কারীমের দাম কম না বেশি? আরো বলতে হবে বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি কোরআনকে গরু দিয়ে শুরু করছেন, এই দামি কোরআনকে গরু দিয়ে শুরু করছেন। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের প্রথম সূরা, গরু দিয়ে আল্লাহ শুরু করছেন। দামি সূরার নাম রাখলেন গরু, দামি কোরআনকে আল্লাহ শুরু করলেন গরু দিয়ে। আমার আল্লাহ চাইলে তো এত বড় একটা দামি কোরআন সম্মানিত একটা শব্দ ব্যবহার করতেন, কিন্তু পারতেন, কেন করলেন না? রহস্যটা শুনেন। 114টা সূরার প্রথম সূরা হলো সূরাতুল বাকারা, 114টা সূরার সর্বশেষ সূরা হলো সূরাতুল নাস। নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? মানুষ। ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ তাআলা গাভী গরু কেন নাম দিলেন, সূরাতুল বাকারা নাম কেন দিলেন, আবার কোরআনুল কারীম কেন শুরু করলেন, ভালো করে বুঝেন। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ শুরু করলেন এই দামি কোরআনকে গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। কেন করলেন আমার আল্লাহ তাআলা, কেন করলেন এটা? আমি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে সহজে বোঝাবার জন্য প্রশ্ন করি। গাভীর পেটে বাচ্চা হইলে ছাগলের বাচ্চা বলে না, গরুর পেটে, সিংহের পেটে বাচ্চা হইলে শিয়ালের বাচ্চা বলে, ঘোড়ার পেটে বাচ্চা হইলে হরিণের বাচ্চা বলে, নাকি হরিণের পেটে বাচ্চা হইলে হরিণের বাচ্চাই, শিয়ালের পেটে বাচ্চা হইলে শিয়ালের বাচ্চাই, যেটার পেটে হয় ওটাই বলা হয়। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করে জানতে চাই, মানুষের পেটে বাচ্চা হইলেও মানুষ বলে, এবার আপনাদের কিছু ওলামায়ে কেরাম আছে, মানুষের পেটে জন্ম নিলেই কি সত্যিকারী মানুষ হওয়া যায়? মানুষ হওয়া যায়? তখন ঠিক দেবে সেই মানুষ হওয়া যায়? মানুষ হওয়া যায় না। মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, সত্যিকারী মানুষ হওয়া যায় না। এটাকে মানুষ বানাইতে হয়। কথা বলেন, এটাকে কি বানাইতে হয়? ভালো করে বুঝেন কথাটা, এটাকে মানুষ বানাইতে হয়। মানুষ বানাইতে হয় কোথায়? এই যে জামিয়া ইমদাদে মুহাম্মাদিয়া, ইমদাদুল মাদ্রাসায় দিয়া এই অমানুষকে মানুষ বানাইতে হয়। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষের পেটে জন্ম নেওয়ার পরও কিছু মানুষ গরু মার্কা থাকে, কিছু মানুষ গরু থেকে দেয়। কোন সমস্ত মানুষ গরু থেকে দেয়? দেখবেন বিশাল শিক্ষিত হওয়ার পরে, এমবিবিএস পাস করার পরে, জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, কোরআন না থাকার কারণে, মাঝে মাঝে গরু মার্কা থাকার কারণে দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, গরু মার্কা মানুষ থাকার পরে দেখবেন কারণে, এই কারণে ওই গরু মার্কা শিক্ষিত মানুষটা মাঝে মাঝে মুসলমান হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কথা পায়। গরু থাকার কারণে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর গরু থাকার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে। যদি গরু না হইতো তাহলে এই মুসলমানটা মুসলমান গরু জন্ম নেওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, উচ্চ শিক্ষিত হইতে পারো, মানুষ হইতে পারো নাই, গরু থেকে দাও। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষের পেটে জন্ম নেওয়ার পরে যারা গরু থেকে, এই গরু মানুষ থেকে আমি আল্লাহ তাআলা এই জন্য বাকারা গরু দিয়ে শুরু করলাম। আমি আল্লাহ বুঝাই দিলাম, এই গরুকে মানুষ করে যখন এই জামিয়া ইমদাদুল মুহাম্মাদিয়া যখন এই কোরআনুল কারীম খুইলা গরু দিয়ে শুরু করিয়া পড়তে 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 এই কোরআনুল কারীম পড়তে পড়তে শেষ পর্যন্ত নাস পর্যন্ত মানুষ পর্যন্ত পড়ে, এই গরুকে মানুষটা যখন গরু দিয়ে শুরু করিয়া নাস পর্যন্ত পড়ে, কোরআনের বরকতে এই গরুটাও আমি আল্লাহ সত্যিকারের মানুষ বানাবে। কথা বুঝাইতে পারেনি? কথা বুঝাইতে পারেনি? গরু মার্কা মানুষটারে আল্লাহ কোরআনের বরকতে কি বানায় দেয়? জোরে বলেন, কি বানায় দেয়? আর বলতে হবে কি বানায় দেয়? এই জন্য বোঝা যায় এই জামিয়া ইমদাদুল মাদ্রাসা এরকম একটা না, হাজার লক্ষ মাদ্রাসা আছে। অমানুষকে মানুষ বলে, গরুটাও মানুষ বলে। এই জন্য মাঝে মাঝে লাল চামড়ার দলের মাথা নষ্ট হয়ে যায়, ওই ইহুদির বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যায়, মাদ্রাসার দিকে মাঝে মাঝে লাল চোখ করে তাকায়। কতক্ষণ ঠিক দেবে? ঠিক। এই জন্য আমি আজকে ওদেরকে বলতে চাই, এই হাজার জনতার ভিতরে লক্ষ জনতার মাঝে ওনাদের কেন্দ্রের মাঝে আমি সর্বশেষ একটা কথা বলে দিতে চাই,
যারা এই জমিনের দিকে কোরআনের দিকে হাত বাড়ায় ওদের যারা আছে কিনা জানি না, এই বাংলার জমিন কিন্তু এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন 360 আউলিয়া। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন নুরুদ্দিন গৌহরপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন পীর শামসুল রহমাতুল্লাহ আলাইহি। শুধু বেঈমান মুসলমান মনে রাখতে হবে, নাস্তিক বেঈমানদেরকে আজকে এই ময়দান থেকে আমি বলে দিতে চাই, এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন ফখরুল আলম মুফতি আহমদ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ঘুরে আছেন শাহজাহান শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে সবচেয়ে কওমি রক্ত বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ওলামায়ে কেরাম বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে ওলামায়ে কেরাম বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে শতকরা 90 থেকে 95 ভাগ কেরামওয়ালা মুসলমান বসবাস করে। অতএব আজকে এই ময়দান থেকে লক্ষ লক্ষ নিয়ে আমি বলে দিতে চাই, এমন জমিনের দিকে কোরআনের জমিনের দিকে ওই জমিনের দিকে মুসলমানের জমিনের দিকে কোন নাস্তিকের বাচ্চা যদি হাত বাড়ায় ওর হাতকে ফেঁকে দিতে হবে, ওর হাতকে ফেঁকে দিতে হবে। মুসলমান আমার যুবক ভাইরা, আজকের এই ময়দান থেকে সর্বশেষ তোমাদেরকে একটা নিয়ত করবার ওয়াদা না, ওয়াদা এক জিনিস, নিয়ত করা আরেক জিনিস। ওয়াদা এক জিনিস, নিয়ত করা আরেক জিনিস। আমি তোমাদের কাছ থেকে একটা নিয়ত নিতে চাই, কারা কারা পারবা এই ময়দানে রাজি আছো? হুজুর আমার এই জীবনটাকে আমি কোরআনের জন্য, ইসলামের জন্য, ওলামায়ে কেরামের জন্য কোরবানি করে দিলাম। তার কারণ হলো, তার প্রমাণ হলো, তখন তোমার সামনে আমার সামনে দাঁড়ায় যদি কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার আত্মীয় স্বজন হোক, চাই সে যে কোনো ধরনের নেতা হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললে কোরআন বন্ধ করে দিতে চাইলে ও দিব্যকে কান্দে ফিরে কুকুরের খাবার বানিয়ে দেবা। আর মুসলমান শুনেন, আজকে চতুর্দিক থেকে কোরআনকে বন্ধ করতে চায় কেন জানেন? মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এই জন্য কোরআন জিন্দা করার জন্য জীবন দিব, হয় দিব, রক্ত দিয়েছি আর দিব, প্রয়োজনে 1 সাগরের রক্তের বিনিময় হলো কোরআনকে জিন্দা রাখবো, কোরআনকে জিন্দা রাখবো ইনশাআল্লাহ। এমন মুসলমান সর্বশেষ আর লম্বা কথা বলতে চাই না, আমি আপনাদের সামনে এই কোরআনের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আমাদের কোনো দাবি নেই, কোনো টার্গেট নেই, আমাদের একটাই দাবি, সকল মানুষের কাছে, সকল জনগণের কাছে একটাই দাবি, কোরআনের পক্ষের বিপক্ষে যেন কেউ কথা না বলে, কোরআনের বিপক্ষে যেন কেউ কথা না বলে। কথা কোন ঠিক না ঠিক? সব মেনে নিব, কোরআনের বিপক্ষে কথা বললে আমরা মানতে চাই না। কথা বললে কেন ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বললে আমরা বরদাস্ত করবো না, কোরআনের বিপক্ষে কথা বললে আমরা বরদাস্ত করবো না, সব মেনে নিব, কিন্তু কোরআনের বিরোধিতা কেউ যেন না করে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই ময়দানে যে মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, এই মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জাতির জন্য এই মাদ্রাসা দরকার। আজকে যদি কওমি মাদ্রাসা না থাকতো, জনগণকে, মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে গুমরাহির দিকে নিয়ে যাইত। এই কওমি মাদ্রাসা থাকার কারণে, কোরআন থাকার কারণে এখনো বাংলার জমিনে মুসলমান ঠিক আছে। কোরআন ঠিক করে ঠিক। এই জন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কেউ যদি কোরআনের কাছে যায়, কেউ যদি কোরআনের কাছে বসে, কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সর্বশেষ কথা, কেউ যদি জীবনকে পরিবর্তন করতে চাও,
কোরআনের কাছে জীবনটাকে অর্পণ করে দাও, কোরআনটাকে দিনের জীবনের সাথে সাজায় নাও, দেখবা কোরআনের যেমন সম্মান আল্লাহ তাআলা তোমার সম্মানতে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসার দ্বারা এলাকার কোন ফায়দা বলতে গেলে লম্বা সময় প্রয়োজন। ও মুমিন মুসলমান, তুমি আমি কোরআনের মর্যাদা দিতে জানি না, দুঃখের সাথে বলতো হয় ওলামা ইকরামের মর্যাদা দিতে জানি না। দেওবন্দ মাদ্রাসার সাইফুল হাদিস ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ আল্লাহর ওলি। এই যে মাদ্রাসার দ্বারা এই এলাকার কি ফায়দা? এই মাদ্রাসার কারণে এই এলাকার ভিতরে দৈনিক লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নাযিল হয়। আমরা চোখে দেখি এই জন্য বুঝা, এখন তো বেড়ে গেছে, ঘর আছে। আগের জমানায় বিল্ডিং ছিল না, মাদ্রাসা ঘর ভবন ছিল না, টিনের ঘর ছিল না। এমন একটা পূর্বে এমন একটা জমানা গেছে, যেই জমানার ভিতরে গাছের নিচে বৈশা বৈশা কোরআন ইলম শিক্ষা দেওয়া হতো, ঠিক না ঠিক? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই জমানার কথা বলছি, গাছের নিচে বৈশা বৈশা এই আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কিছু বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিতেছিলেন, কোরআন শিখাইতেছিলেন, ইলম শিক্ষা দিতেছিলেন। ঘরের নিচে বৈশা রাখতে, গাছের নিচে বৈশা, চতুর্দিক দিয়ে বাচ্চা বসা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে ইলম শিখাইতেছিলেন। এমন সময় দেখা যায় খোলা আকাশের নিচে থাকার কারণে হঠাৎ করে দেখা যায় আকাশ থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। বাচ্চারা যখন চলবেন আমরা তাকায় দেখলো বৃষ্টির পানি দ্বারা কোরআন ভিজে যাবে। বৃষ্টির বাচ্চাগুলি কোরআনগুলি বন্ধ কইরা দৌড়ে যার যার কোরআন নিয়ে ঘরের ভিতর চলে গেছে। কিন্তু বাচ্চাগুলি যখন ঘরের ভিতর চলে গেছে, বৃষ্টির ভয়ে তারা ঘোরা কইরা যখন কোরআন নিয়ে ঘরে চলে গেছে, এমন সময় বাচ্চাগুলি জুতাগুলি নিতে পারে না, জুতাগুলি যার যার জায়গায় রয়ে গেছে। জুতা রেখে সবাই কোরআন নিয়ে ঘরে চলে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হযরতের কাদের ভিতরে ঘরের ভিতরে একটা চাদর ছিল, দামি একটা চাদর। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চাদরটা রয়ে গেছে বিছাইয়ে। চাদরটা বিছানোর পর ওই যে বাচ্চাগুলি তলবেলেন জুতাগুলি রেখে গেছে, এই জুতাগুলি টুকা টুকা কুড়ায় কুড়া এই নিজের চাদর ভিতর এইভাবে ধরেছিলেন, নিতেছিলেন। পুরা চাদরের ভিতর নিয়া যখন এইভাবে একটা পুটলা বানাইছে, পুটলা বানায়া এত বড় একজন আলিম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চাদরের পুটলাটা মাথার ভিতর জুতার পুটলা নিজের মাথায় উঠেছেন। নিজের মাথায় উঠে এবার বাচ্চাদেরকে দিতে জুতা দেওয়ার জন্য যায়। এমন সময় অন্য হযরত আপনি কি করছেন? বাচ্চাদের জুতাগুলি আপনি মাথায় নিয়েছেন, কারণ কি? এমন সময় ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শায়খরা হযরতরা, আমি দুনিয়ার কোন মানুষের জুতা নেই নাই, কারণ দুনিয়ার মানুষের জুতার নিচে ময়লা থাকে, আবর্জনা থাকে, কিন্তু আমি এমন মানুষের জুতা মাথায় নিয়েছি যেই মানুষটার পায়ের নিচে একজন না দুইজন না রহমতের ৭০,০০০ ফেরেশতা রহমতের পাখারি ছেড়ে দেয়। আজকে আমরা কোরআনের সম্মান দিতে জানি না, ওলামায়ে কেরামের সম্মান দিতে জানি না, যার কারণে তো আযাবের গজব। একটা কথা মনে রাখেন, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না যতদিন পর্যন্ত এই জাতি কোরআনের সম্মান দিতে না জানবে। এজন্য আমার মুমিন মুসলমান ভাই, এই যে জামিয়া মুহাম্মাদিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসা
মাদ্রাসা দ্বারা মানুষকে মানুষ বানায়, অশিক্ষিত শিক্ষিত বানায়, জাহান্নামী একটা মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন এই মাদ্রাসা